তো আমরা এই রেস্টুরেন্টে আইসা একজন উজবেকিস্তানের নাগরিকের সাথে দেখা হলাম। হ্যালো মিস্টার আহারার, মিস্টার আহারার, ওর নাম হচ্ছে আহারার ফ্রম উজবেকিস্তান। Yes. Please tell us, my viewers, Bangladeshi viewers, whatever. Please, guys, I want you guys to support him. Give him all the support. He just started, he says, so he has a lot of motivation. He has to do a lot. So if with your all support, he's gonna get somewhere, inshallah. All right? Inshallah. Keep it up, guys. Thank you. Thank you. Very nice thank to meet you, brother. Thank you. Nice to Keep meet you. going, too. brother. Thank I you. respect you. Thank you. Thank you so much. আমরা বাংলাদেশিরা সৌদি আরব আসি কাজের জন্য। একটা সৌদি আরব আমরা সবাই চিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ডিউটিতে যাওয়া, ডিউটি শেষে বাসায়, আর মাস শেষে বেতন পেলে বাংলাদেশে টাকা পাঠানো। কিন্তু আরেকটা রিয়াদ আছে যেখানে বিকেলটা অনেক সুন্দর, সন্ধ্যাটা খুবই সুন্দর। জায়গাটার নাম ভায়া রিয়াদ, রিয়াদের সবচেয়ে লাক্সারিয়াস ডেস্টিনেশনের একটা। এখানকার মানুষের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলের মধ্যে পার্থক্যটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মানে প্রত্যেকটা গাড়ি যে পার্কিং এখানে ওরা দাঁড়ায় আছে, আমরা GTA 5 খেলার সময়, গেম খেলার সময় যে গাড়িগুলো দেখি, যে গাড়িগুলো ড্রাইভ করি, ওগুলো রিয়েল লাইফে এখানে দেখা যেতেছে। জায়গাটা খেলে দেখুন, বাতাস কি সুন্দর বাতাস, যদিও হালকা গরম। এই পরিবেশের মধ্যে এই হাওয়াটা, আর আমার পিছনে দেখেন কি, এটা হলো আনারের গাছ। মানে এটা ছিল আনএক্সপেক্টেড, একরকম একটা লাক্সারিয়াস প্লেসে আনারের গাছ দেখবো এটা এক্সপেক্ট করি নাই। পুরো গাছ ভর্তি আনার, যদিও কাঁচা অবস্থায় আছে। এটা যদি পাকা হইতো তাহলে ভাবতে পারেন আমি এখন এটার সাথে কি করতাম। এটা এখন আমার পেটে থাকতো। আর এখানে আসা মানুষগুলোকে দেখলে বুঝবেন এরা হয়তো কেউ ফ্যামিলি নিয়ে আসছে, মানে পরিবারের সাথে আসছে, নয়তো গার্লফ্রেন্ড নিয়ে আসছে, আর নয়তো আমার মতো ব্যাচেলর। সাম্প্রতিক সময়ের সৌদি আরব খুব পরিবর্তন হয়েছে। আমরা এখন নিজের চোখে দেখতেছি মেয়েরা গাড়ি চালাইতেছে, বড় বড় কনসার্ট হইতেছে, আর এরকম ভায়া রিয়াদের মতো জায়গা তৈরি হইতেছে। আজ থেকে কয়েক বছর আগে কিন্তু এগুলা ছিল একদমই আনএক্সপেক্টেড। আর সৌদি আরব যে পরিবর্তন হচ্ছে, এই জায়গাগুলো এটার বাস্তব উদাহরণ। তো আমরা এই রেস্টুরেন্টে আইসা একজন উজবেকিস্তানের নাগরিকের সাথে দেখা হলাম। হ্যালো মিস্টার আহারার, মিস্টার আহারার, ওর নাম হচ্ছে আহারার ফ্রম উজবেকিস্তান। Yes. Please tell us, my viewers, Bangladeshi viewers, whatever. Please, guys, I want you guys to support him. Give him all the support. He just started, he says, so he has a lot of motivation. He has to do a lot. So if with your all support, he's gonna get somewhere, inshallah. All right? Inshallah. Keep it up, guys. Thank you. Thank you. Very nice thank to meet you, brother. Thank you. Nice to Keep meet you. going, too. brother. Thank I you. respect you. Thank you. Thank you so much. আসসালামু আলাইকুম দেশি, কি খবর, কেমন আছেন? বরিশাল, মাশাআল্লাহ। আমার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। এটা কি সেকশন মূলত? এটা বার না? There are available drinks like whiskey or no whiskey, non-alcoholic, but it's halal. মানে সর্বনিম্ন 35 রিয়াল আর সর্বোচ্চ 160-65 রিয়াল। 150 রিয়াল ড্রিঙ্কসও আছে। This is iced tea, right? Bourbon okay. Iced tea. It's a refreshing drinks. What is the price for? This one's price 38 riyal. 38 রিয়াল, না? Yeah. এটা হচ্ছে আইস টি, এটার দাম হচ্ছে 38 রিয়াল। আমাদের সামনে বানাইলো। মানে এটা কিছুটা মানে জুসের মতো। What is the top of This one is a This tea. dehydrated lemon. Yes. this is dehydrated lemon. Yes.
এটা হচ্ছে উপরে যে অংশটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে লেবু, শুকনো লেবু। ওকে, দিস ইজ ইউর Okay, thank you so পেমেন্ট। much. থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য চেঞ্জ। থ্যাংক ইউ। এগুলো তো সব ইম্পোর্ট করা গাড়ি, সব ওনারা মূলত ডিলার নিয়ে রাখছে। জার্মান, ইটালি, ফ্রান্স এসব দেশের মানে বিমানে আমার প্রতি বছর একটা মেলা আমরা কোন দিকে? দাঁড়ায় দাঁড়ায় মধ্যে মানে ওয়ার্ল্ডের থেকে যত ওয়ার্ল্ড সব বিশ্বের সব দামে দামে গাড়ি দিয়ে আমরা কোম্পানি ওয়ালার এটা করি। আচ্ছা দেশি, তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। গাড়ির শোরুম দেখে বের হইলাম, গাড়ি খুবই অ্যামেজিং। এখানে বাংলাদেশে ছিল, উনিও খুব ফ্রেন্ডলি। মোটামুটি জায়গার ভাইবটা খুবই ভালো লাগতেছে আমার কাছে, সবাই খুব ফ্রেন্ডলি। আর রাত হলে এই জায়গাটা একদম অন্যরকম হয়ে যায়। দেখেন জায়গাটা একদম স্বপ্নের শহরের মতো লাগতেছে না? আর বাংলাদেশ থেকে যারা এখন সৌদিতে আসতে চান, এখন সৌদি আরব আর আগের সৌদি আরব নাই, এই জায়গাটা দেখলে বুঝবেন। দেখেন ভিউটা অ্যামেজিং, মানে ভাবতে পারেন এক বোতল পানির দাম 15 রিয়াল। পিপাসা লাগছিল, পানি খেতে মন চাইলো, তো গেছিলাম কফি শপের পিছনে। আমার এই কফি শপে দেখতে পাইতেছেন এক বোতল পানির দাম 15 রিয়াল, বাংলা টাকায় কত? 450, প্রায় 500 টাকা। এইসব লাক্সারিয়াস প্লেসে আসলে ব্যাগে করে হয়তো বোতল নিয়ে আসবেন, আর না হয় এরকম দামে পানি কেনার মন মানসিকতা নিয়ে তারপর আসবেন। আর বাংলাদেশে এরকম দাম হলে কি করতেন কমেন্ট করে জানেন। কিন্তু চিন্তা করেন এইসব লাক্সারিয়াস প্লেসে আইসা মানুষ কত টাকা খরচ করতেছে। আসলে এই জায়গাগুলো কি আমাদের জন্য? এখানে যারা আসে তারা ওইভাবে চিন্তা করে না। আসলে একটা বোতল পানির দাম 15 রিয়াল, ওইভাবে চিন্তা করে আসে না। সুন্দর লাইটিং, কি সুন্দর পরিবেশ, এই পরিবেশটা আসলে ওনারা ফ্যামিলি সহকারে এনজয় করতে আসে। আসলে সপ্তাহে একটা দিন শুক্রবার ওনারা আসে এখানে এনজয় করার জন্য। আর যারা এখানে আসে বলতে পারেন মোস্ট লাক্সারিয়াস পারসন, রিচেস্ট পারসন, তারাই এখানে আসে। তবে এসব জায়গায় আসা উচিত, আমাদের এসে একবারে দেখা উচিত যে সৌদি আরব এখন আর শুধু তেল আর মরুভূমির বালু না, এরকম লাক্সারিয়াস প্লেস তৈরি হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। আপনারা ভাবতে পারেন সৌদি আরবের তেলের টাকা কোথায় যায়, তো এই জায়গায় আসলেই আসলে আপনারা উত্তর পেয়ে যাবেন। আর একটা জিনিস ভালো লাগছে, এখানে প্রত্যেকটা টেবিলে এরকম একটা কিউআর কোড আছে। আপনি যখন কিউআর কোডটা স্ক্যান করবেন, এখান থেকেই ওদের মেনুটা দেখতে পাবেন। আপনি যদি কোনো ওয়াটার, পানি অথবা কফি যাই খেতে চান, ওদের এখানে মেনুতে আছে, দেওয়া আছে প্রাইস এন্ড পে বিল, দুইটা অপশনই আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু অর্ডার করে ওদের কাউন্টারে যেয়ে আপনি জাস্ট বিলটা দেখাইলে আপনার ওরা সার্ভ করবে। আর এই জায়গাটাতে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি যেখানে যাইতেছি মানে ছবি ভিডিও তুলতে কোনো নিষেধ নাই, কিন্তু এখানে আপনারা যারা আসবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যারা আসে সবাই টপ লাক্সারিয়াস মানে রিচেস্ট ফ্যামিলির তারা আসে। আর এখানে মোস্ট অফ দ্য পিপল যারা আসে ম্যাক্সিমাম আমি দেখলাম এখানে সৌদি। আর এখানে ওরা জিনিসটা অন্য চোখে দেখে। আপনি যদি কোনো মহিলার ছবি অথবা ভিডিও আপনার মোবাইলে ক্যাপচার করেন বা আনফর্চুনেটলি হয়ে যায়, যেমন আমার সাথে একটা ঘটনা ঘটছে, যেমন ওই ইতালিয়ান রেস্টুরেন্টে একটা ছেলে ও গার্লফ্রেন্ড নিয়ে আসছে, তো আমি জাস্ট ওই হোটেলের মোমেন্টটা ক্যাপচার করার জন্য আমি ভিডিও অন করে পুরোটার ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। তো ওখানে কিন্তু ও কিছুটা বিব্রত বোধ করছিল, আমার পরে ডাইকা বললো যে আমাদের ছবি ভিডিও নিছো কিনা। আমি বললাম দেখ আমার এই ভিডিওতে কোনো তোদের কোনো সিন নাই, মুভমেন্ট নাই, আমি জাস্ট আসছি পুরোটা জায়গা এক্সপ্লোর করতে। আপনারা যখন সৌদিতে বিশেষ করে কোনো পাবলিক প্লেসে যাবেন বা এরকম লাক্সারিয়াস প্লেসে যাবেন, তো একটা জিনিসই মাথায় রাখবেন, যতটুকু পারেন এখানকার যে মানুষজন আছে তাদেরকে না নেওয়ার চেষ্টা করবেন। আপনি নিজের ভিডিও, নিজের ছবি রাখেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র ওদেরকে অ্যাভয়েড করেন। মহিলা যারা এখানে আসে ফ্যামিলি নিয়ে আসে, ওরা এখানে সপ্তাহে একটা দিন শুক্রবার ফ্যামিলি নিয়ে আসে এনজয় করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য।
তো আপনি যদি তাদের সামনে ক্যামেরা ওপেন করে ভিডিও করা শুরু করেন, অবভিয়াসলি এটা তাদের কাছে ভালো লাগবে না। বা আপনার ফ্যামিলি নিয়ে যদি আপনি এরকম একটা জায়গায় এসে টাইম স্পেন্ড করতে যান, তখন আপনারও তো ভালো লাগার কথা না কেউ যদি এসে আপনার সামনে ক্যামেরা ধরে। তো আশা করি এই জিনিসটা আপনারা মাথায় রেখে এইসব জায়গাতে ভিজিট করতে আসবেন। এখানে আসলে আপনাকে কেউ জিজ্ঞেস করবেন আপনার আকামা আছে কিনা, আপনি বাংলাদেশি কিনা। এখানে জাস্ট সবাই এক। এখানে যারা আসতেছে মোস্ট অফ দ্য পিপল ফ্যামিলি, মানে ফ্যামিলি, তারা এখানে সময় কাটানোর জন্য আসছে। কিছু সিঙ্গেলও আসছে আমার মতো ব্যাচেলর ব্লগ করার জন্য। আর এই সিরিজে সৌদি আরবের সকল ধরনের লাক্সারিয়াস প্লেসগুলো ভিজিট করে দেখাচ্ছি। এর আগের ব্লগটাতে ছিল রোশন ফ্রন্টে, যারা এখনো দেখেন নাই কমেন্ট বক্সে দিয়ে দেবো, যে দেখে আসতে পারেন। কমেন্ট করে জানাবেন নেক্সটে সৌদি আরবের কোন লাক্সারিয়াস প্লেসে আমাকে ব্লগ করতে দেখতে চান। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।